অবশেষে আজকে চালু হলো মেরিট লিস্ট, অর্থাৎ আজকে কলেজে ভর্তির যে মেরিট লিস্ট সেটা প্রকাশ পাবে 12 জুলাই, যেহেতু আজকের তারিখ। কিভাবে তোমরা মেরিট লিস্টে নাম ওঠার পর ভর্তি হবে, পছন্দ মতো কলেজ না পেলে কী করবে, ফিস পেমেন্ট করবে কীভাবে, সবটা নিয়ে বিস্তারিত তথ্য আজকে। WBCAP পোর্টাল মেরিট লিস্ট, কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট 12 জুলাই, আজকের কিন্তু সেই তারিখ সকলের সামনে চলে এসেছে। পেমেন্ট করবে কীভাবে দেখে নাও মেরিট লিস্ট সম্পূর্ণ। 12 জুলাই যে প্রকাশ হচ্ছে, এখন সকালবেলা কলেজের ওয়েবসাইট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুললাম, দেখাচ্ছে কিন্তু এখনও খোলেনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু ওয়েট করে যাও, কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, সবাই দেখতে পাবে একে একে। WBCAP পোর্টালে তোমরা যে কলেজ প্রেফারেন্সগুলো তোমরা দিয়েছিলে, তোমাদের ড্যাশবোর্ডের মধ্যে তোমাদের নিজেদের রেফারেন্স এর পাশেই অ্যালোকেশন লিস্ট দেখতে পাবে, এবং যে কলেজের যে কোর্সের পাশে অ্যালোকেটেড লেখা রয়েছে পড়ুয়াদের বুঝে নিতে হবে সেই কলেজ ও সেই কোর্সে তারা চান্স পেয়েছে। এবার তুমি 7খানা কলেজ করেছিলে, দেখা যাচ্ছে তুমি 5 নম্বর কলেজে চান্স পেয়েছো। তোমার যদি 5 নম্বর কলেজটা পছন্দ না হয়, তুমি আপগ্রেডেশানে ইয়েস করতে পারো, আর যদি পছন্দ হয়ে যাও, ভর্তি হতে চাও, তাহলে ইয়েস করে দেবে। যদি পছন্দ না হয় নো করো, তাহলে তোমার আপগ্রেডেশন যখন হবে তখন তাহলে তুমি আরও ভালো বেটার কলেজ পাবে পরে, কারণ আপগ্রেডেশন হলে ওপরের দিকে যায়, নিচের দিকে আসে না। এবার বলি যে এই মেরিট লিস্ট প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে। কোনো পড়ুয়া যদি কোনো কলেজের কোনো একটি কোর্সে অ্যালোকেট হয় বা চান্স পায়, তাহলে তাকে এরপর ওই কোর্সের ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। যদি ওই পড়ুয়া ওই পড়ুয়া নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন ফি জমা না করে, তাহলে ওই অ্যাডমিশন পেজের বাইরে চলে যাবে। তাই অবশ্যই সিট অ্যালোকেটেড হওয়ার পর বা তুমি চান্স পাওয়ার পর অ্যাডমিশন ফি জমা করে ভর্তি হবে। সিট অ্যালোকেশন লিস্ট প্রকাশের পর আগামী 12 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পড়ুয়ারা অ্যাডমিশন ফি পেমেন্ট করে কলেজে ভর্তি হতে পারবে। তোমাদের আমি দেখাবো অ্যাডমিশন ফি কীভাবে পেমেন্ট করতে হয়, সেটা নিয়ে চিন্তা করো না। এবং 12 তারিখ থেকে 18 তারিখ এইটা হচ্ছে তোমাদের ডেট। এর পাশাপাশি বলি, ছাত্রছাত্রীরা বা তোমরা ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ইউপিআই কথাটার অর্থ হচ্ছে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম, যে কোনো ইউপিআই পেমেন্ট মারফত তোমরা পেমেন্ট করতে পারবে। এছাড়া নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারবে। এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। অ্যাডমিশন ফি পেমেন্ট করার আগে রিজার্ভ নাকি আনরিজার্ভ সিটে ভর্তি হতে চাইছো সেটি সিলেক্ট করতে হবে, এবং তার সঙ্গে তুমি যদি প্রথম রেফারেন্স করা কলেজে চান্স না পেয়ে থাকো, তাহলে প্রথম রেফারেন্সে আপগ্রেডেশন চাও কি না সেটিও সিলেক্ট করতে হবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি ফি পেমেন্ট করে দিলে, ধরো তোমার 4 নম্বর কলেজে নাম উঠেছে, এবং তুমি কি করলে ভালো করে ব্যাপারটা বুঝে নাও একটু, এটা একটা বোঝার বিষয় আছে। ধরো তুমি 7খানা টোটাল কলেজ তুমি ফর্ম ফিল আপের সময় কলেজ প্রেফারেন্সের লিস্টে দিয়েছিলে, তার মধ্যে ধরো তোমার 4 নম্বর কলেজে নাম উঠেছে। তোমার মনটা খুঁতখুত করছে যে আমি 4 নম্বর না, আমি যদি 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বর ওই কলেজগুলোতে একটু চান্স পেতাম, তাহলে আমার ভালো লাগতো বা আমার ভালো হতো। তাহলে তুমি কি করবে? কোনো কিছু করার প্রয়োজন নেই, এই 4 নম্বর কলেজের যে কলেজ রয়েছে সেখানে তুমি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তোমার যা ফিস পেমেন্ট হবে তুমি অনলাইন পেমেন্ট করে কী করবে, তুমি অনলাইন পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। এবার তুমি ভর্তি হয়ে যাওয়ার পর তোমার তো অবশ্যই কি বলবো, ফিস পেমেন্ট করে দিলে, ভর্তি হয়ে গেলে। তারপর তোমার ধরো 1, 2, 3 তিনটে কলেজ তো তোমার এখনও হাতের মধ্যে রয়েছে, তাই তো? 1, 2, 3 এই 3টে কলেজ তো তোমার হাতের মধ্যে এখনও রয়েছে। তো এই 3টে কলেজে তুমি যখন পেমেন্ট করা হয়ে যাবে, তখন আপগ্রেডেশন বলে একটা অপশান থাকবে। এই আপগ্রেডেশন অপশানে তোমায় কী করতে হবে? আপগ্রেডেশন অপশানে তোমাকে ইয়েস করে দিতে হবে। আপগ্রেডেশন অপশানে যেই তুমি ইয়েস অপশানে ক্লিক করে দেবে, তখনই কিন্তু তোমার তুমি পরের 1, 2, 3 এই 3টে কলেজের আগের তুমি চান্স পাওয়ার একটা সুযোগে থাকবে। যদি 3 পাও, 3 তোমার হয় রেজাল্ট অনুযায়ী, মেধা অনুযায়ী, তাহলে 3 দেবে। যদি 2 হয় 2 দেবে, যদি 1 হয় 1 দেবে। বলতে পারছি 7খানা কলেজ যদি তুমি সিলেক্ট করো বা 10খানাই কলেজ যদি তুমি সিলেক্ট করো, তার মধ্যে ধরো তুমি 9 নম্বর বা 8 নম্বর বা 5 নম্বর বা 6 নম্বর পেয়েছো, তোমার মন মতো হচ্ছে না, তুমি আরও আগে যেতে চাও, ভালো কলেজ, ওপরের দিকের কলেজগুলোতে পেতে চাও, তখন তুমি কী করবে? ধরো ফার্স্ট চয়েস পেতে চাও বা সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস পেতে চাও, তখন তুমি কী করবে? আপগ্রেডেশন বলে যে অপশানটা আমি তোমাকে বললাম, এই আপগ্রেডেশন অপশানে তুমি জাস্ট কিছু না ইয়েস করে দেবে, ঠিক আছে? এরপর বলি, ভর্তি সংক্রান্ত হেল্পলাইন নম্বরও শেয়ার করেছে। কোনো কলেজ অ্যাডমিশন নেওয়ার সময়, অ্যাডমিশন ফি পেমেন্টের সময় যদি কোনো অসুবিধা বা সমস্যা হয়, তাহলে টোল ফ্রি নাম্বারে ফোন করে তুমি তোমার সমস্যার সমাধান জেনে নিতে পারবে। অ্যাডমিশন সংক্রান্ত টোল ফ্রি নাম্বার হচ্ছে 1800102814। আরেকবার বলছি, নাম্বারটা নোট করে নাও খাতায়, 1800102814। এর পাশাপাশি ইমেল আইডিও তারা দিয়েছে, ইমেল আইডিগুলো দেখে নাও, support@wbcap.in
এটা একটা ইমেল আইডি, এখানে তুমি তোমার প্রশ্ন রাখতে পারো। এর পাশাপাশি query@wbcap.in, এর পাশাপাশি write2@wbcap.in, এই 3টে মেল আইডি দিয়েছে। এর পাশাপাশি বলে দিই, কলেজ সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই http://wbcap.in, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে সেখান থেকে। আর তোমাদেরকে বলি যে যদি কোনো এই রকম রিলেটেড আপডেট, মানে মেরিট লিস্ট রিলেটেড বা কলেজ রিলেটেড আপডেট, অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করো। সর্বশেষ একটা কথা বলি, তুমি যে কলেজে ভর্তি হয়ে গেলে প্লেসমেন্ট করলে এরকম অ্যাডমিটেড বলে ড্যাশবোর্ডে কিন্তু অবশ্যই দেখাবে।